দাঁত থাকতে যে দাঁতের মর্ম মানুষ বোঝে না, এটা কিন্তু একেবারে বাস্তব, যেটা আমার সঙ্গে এবার ঘটছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তা আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আমাদের বাড়িতে অন্য কোনো সবজির গাছ থাকবে না থাকে, কিন্তু পুঁইশাকের গাছটা কিন্তু সারা বছরই থাকে। কিন্তু আমাদের যেখানে পুঁইশাকের গাছ লাগানো হয়, সেখানে এবার নতুন মাটি তোলার কারণে পুঁইশাকের গাছ এবার লাগানো হয়নি। তো যেহেতু এবছর বাড়িতে পুঁইশাকের গাছ নেয়, তার জন্য দেখেন এত পুঁইশাক খাওয়ার ইচ্ছে করতেছে। তো মনে হচ্ছে যেন 2-3 দিন পর পর পুঁইশাক খাই। আর কিন্তু যখন বাড়িতে পুঁইশাকের গাছ ছিল, তখন হয়তো মাসে 2 থেকে 3 বার খাইতাম, এর বেশি খাইতে ভালো লাগতো না। এই জন্যই হয়তো যে জিনিসটা বাড়িতে থাকে না, সেই জিনিসটার প্রতি আগ্রহটা মনে হয় একটু বেশি থাকে। কিন্তু এবার যেহেতু পুঁইশাকের গাছ লাগাইনি, আর দেখি পুকুরের ধারে একেবারে পানির কাছাকাছি একটা পুঁইশাকের গাছ উঠছে। আমি দেখি নাই যে কখন গাছটা এত বড় হয়ে গেছে। সেদিন পুকুরে হাঁসকে খাবার দিতে গিয়ে দেখতে পাচ্ছি যে পুঁইশাকের গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো ফেনাও বের হয়েছে। তো সেখান থেকে কয়েকটা ডাঁটা তুললাম, ডাঁটাগুলো অনেক মোটামোটাই বেশ। তো যেহেতু একটা গাছ, তো অল্প কয়েকটা ডাঁটা, এগুলো দিয়ে আমাদের মনে করেন যে একবেলাও রান্না হবে না। তো তার জন্য আমার গেলাম আবার খালার বাড়িতে, সেখানে খালার একটু পুঁইশাকের গাছ আছে। তো সেই পুঁইশাকগুলো একটু চিকন চিকন। তো যেহেতু নাই আমার থেকে কানা মামাই ভালো, তো সেখান থেকে কিছু পুঁইশাক নিয়ে আসলাম। তো কিছু আমাদের বাড়ির আর কিছু খালার বাড়ি, এই পুঁইশাক মিলেই তো কাটা বাছা শেষ করে চলে আসছে তো রান্নাটা করার জন্য। তো এই পুঁইশাকটা খায় অনেকে ছোট মাছ দিয়ে, অনেকে শুটকি মাছ দিয়ে, কিন্তু আমার কাছে এটা মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না, জাস্ট শুধু একটু ভাজি ভালো লাগে পুঁইশাকের। তার একটা ভালো করে খাওয়া যায়, সেটা হচ্ছে ডাল দিয়ে পুঁইশাক রান্নাটাও খুব ভালো লাগে। তো আজকে ডাল দিয়ে রান্না করবো না, শুধু জাস্ট একটু ভাজি করব। তো পুঁইশাকের মধ্যে সামান্য কিছু আলু, কাঁচামরিচ সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে উঠে দিয়েছে, যেহেতু একটু মেখে নিয়ে নামাই নেবো, তেলাই নিয়ে করবো না। তো একবারে সব ধরনের মশলা ভালো করে দিয়ে ভালো উঠে দিছি। তার এই তো আমাদের পুঁইশাক রান্নাটা হয়ে গেছে। আমার দেখতে খুব খুব সুন্দর লাগতেছে আর কি, যেহেতু বেড়াতে নাই অন্য গাছে পুঁইশাক, তো দেখতে ভালো লাগবেই। তো কতগুলো পুঁইশাক কাটলাম, আর কতটুকুন রান্না করে অল্প একটু হয়ে গেল, তার জন্য ভাবলাম যে কিছু একটা ভর্তা করি আর একটা। তো তার জন্য ফ্রিজে কিছু টাকি মাছ ছিল, ভাবলাম যে টাকি মাছ দিয়ে আলু দিয়ে একটু ভর্তা করি। তো এই তো টাকি মাছগুলোর মধ্যে বেশি করে পেঁয়াজ, রসুন আর একটা আলু দিছি, যাতে একটু ভর্তাটা বেশি হয়। যেহেতু শুধু মাছ দিলে ভর্তা অল্প একটু হবে, আর বাড়িতে জন্য বেশি। তো তার জন্য তো সব ধরনের মশলা দিয়ে তো ভালো করে মেখে নিয়ে তো একটু পানি দিয়ে উঠাই দেবো চুলার মধ্যে। তো টাকি মাছের ভর্তা কে কীভাবে খান, তো অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাই দিবেন। তো এদিকে আমার ভর্তাটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মাকে বললাম যে মাছের কাঁটাগুলো বেছে দিতে, কারণ কাঁটা সৌদা ভর্তা করলে ভর্তা খাওয়া যাবে না, কাঁটা লাগবে, তার জন্য কাঁটাগুলো আগে বেছে নিব। তো তারপরে তো চলে আসলাম, কাঁটাগুলো বেছে নিয়ে আগে মাছগুলো ভর্তা করে নিয়ে তারপর আলুগুলো ভর্তা করে নিব। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এখানে ভর্তা বানানো আরও কোনো বাড়তি কাজ নেই, কারণ ভর্তাটা বানানো নিলেই হয়ে যাবে, আমার এখানে আর কোনো কিছু দেওয়া লাগবে না। তো শেষে শুধুমাত্র একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নেবে আমি। তো ভিডিওটি এই পর্যন্ত। হয়তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানো অনুপ্রেরণা দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।